প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে অঙ্কটি এসেছে ওইটার সমাধান করে দেখাবো। সৃজনশীলটা পড়ি। অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। কলমের মূল্য 76 বেজ 8 টাকা এবং বইয়ের মূল্য 45 বেজ 10 টাকা। প্রথমে আছে ইউনিকোড কি? ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে আমরা ইউনিকোড বলি। খ নাম্বার 8 + 8 = 10 হয়, ব্যাখ্যা করো। 8 + 8 আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বললে কত পাই? 16 পাই। এখন একে আমরা হেক্সাডেসিমালে করে দেখি যে আমাদের অ্যান্সারটা কেমন আসে। আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য কি করতে হবে? সেই সংখ্যা যে সংখ্যাটি বের করব সেই সংখ্যা বেস দ্বারা ভাগ করব। তাহলে হেক্সাডেসিমালের বেস কত? 16। 16 দিয়ে আমরা ভাগ করি। 16 ভাগ 16, 16 কে 16, ভাগফল 1, এখানে ভাগশেষ 0 হচ্ছে। আবার 16 দিয়ে ভাগ করি, এটা বড় এটা ছোট যদি হয় তাহলে এখানে 0 হয় আর এখানে 1 হয়। তাহলে 8 + 8 = কত? 10 সম্ভব। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা পড়ি। গ নাম্বারে কি দেওয়া আছে? উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমালে প্রকাশ করো। মোট হেক্সাডেসিমালে প্রকাশ করো দুইটাকে বলছে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে দুইটাকেই আমরা দশমিকে বের করে নিব, সেখান থেকে আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করব। তাহলে কলমের মূল্য কি হলো? 76 বেজ 8। এখন এটাকে আমরা কিসে বের করব? এটাকে আমরা দশমিকে নেব ফার্স্টে। তাহলে অক্টাল থেকে দশমিকে নির্ণয় করার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে সেই সংখ্যার বেস দ্বারা গুণ করব এবং পাওয়ার হিসেবে 0 1 2 3 এভাবে বসবো। শুধু অক্টাল না, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার জন্য আমি এভাবে করব। তাহলে 7 গুণ 8 + 6 গুণ 8 এবং এর পাওয়ার হিসেবে কত হয়? 0 1 এভাবে বসবে, 0 বসবে, এটা 1 বসবে। 7 8 কত? এটা 6 যোগ 6, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 8 টু দি পাওয়ার 0 মানে 1, 6 গুণ 1 = 6 হয়, এটা হয় 62। তাহলে আমরা দুইটা যোগ করি, 45 যোগ 62, 45 দুইটারই বেস 10 আছে, তাহলে কত হয়? 107 বেস এখানে 10 হচ্ছে। তাহলে এবার দশমিক থেকে কিসে করতে হবে? হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য যে সংখ্যা পদ্ধতি বের করব তার বেস দ্বারা ভাগ করব। এটাকে কিসে বের করবে? হেক্সাডেসিমালে। তাহলে কি করতে হবে? হেক্সাডেসিমালের বেস কত? 16। তাহলে কত দ্বারা আমরা ভাগ করব? আমরা 16 দ্বারা আমরা সেটাকে 107 কে ভাগ করব, দেখি কেমন আসে। 6 × 96 আর এখানে 11 আসে। 11 মানে আমরা হেক্সাডেসিমালে জানি হচ্ছে b। এটা ভাগফল, এটা ভাগশেষ। আবার 16 দিয়ে করি, এখানে 0 আসে, এটা যদি ছোট হয় এটা বড় হয়, তাহলে 6 টা এভাবে আসবে। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 107 10 = 6b, এর বেস হচ্ছে 16। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নম্বরে কি বলা আছে? ঘ নম্বরে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। পার্থক্য যোগের মাধ্যমে আমরা সাধারণত 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করতে পারি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডেসিমালে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। ডেসিমালে বড় সংখ্যা এবং ছোট সংখ্যাকে প্রথমে আমরা 8 বিট রেজিস্টার বাইনারিতে করে নিব। তারপরে ছোট সংখ্যাটি যে 2 এর পরিপূরক বের করব, তারপর আমরা বড় সংখ্যাটির 8 বিট রেজিস্টারের সাথে ছোট সংখ্যাটির 2 এর পরিপূরকের যে মান পাবো সেটাকে যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। এখন তাহলে কলমের মূল্য আমরা কত পেয়েছিলাম? 2 বেস 10, আর এখানে বইয়ের মূল্য কত? 45 বেস 1। তাহলে এখন আমরা 8 বিট রেজিস্টারে বের করি। 8 বিট রেজিস্টার মানে 1 2 4 8, আমরা জানি সবসময় বিট ডাবল ডাবল আকারে যায়, 32 64 128। তাহলে 62 মানে কত? 32 যোগ 16 48, আর 8 56 হচ্ছে 60, আর 2 62। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে 2টা 0,
5টা 1 0 2 45 মানে কত? 32 আর 8 40 আর 4 44 আর 1 45 এভাবে হবে। তাহলে 32 যোগ 8 40 আর 4 44 আর 1 45, তাহলে এই চার পজিশনে আমরা 1 বসাইছি, বাকিগুলো আমরা 0 দিয়েছি। 0 0 1 0 1 1 0 1 বেস 2। এখন তাহলে কি করব? আমরা ছোট সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করব। ছোট সংখ্যাটি কত? 0 1 0 1 1 0 1। 2 এর পরিপূরক বের করতে হলে প্রথমে 1 এর পরিপূরক বের করব, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাবো। 1 এর পরিপূরক কিভাবে বের করব? 8 বিট রেজিস্টারে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় বসালে, 1 এর জায়গায় 0 বসালে আমরা 1 এর পরিপূরক পাবো। এটা হচ্ছে 1 এর পরিপূরক। এবার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কত হয়? আমরা 2 এর পরিপূরক পাবো। এবার আমাদের কি করতে হবে? এভাবে করা যায় 62 যোগ 45। তাহলে আমরা কি করব? 62 বেস 10 আমরা কত পেয়েছিলাম? 0 0 আর হচ্ছে এটাকে আমরা কি পেয়েছি? -45। -45 আমরা মানটা কিভাবে পাবো? 2 এর পরিপূরক করলে পাবো। 2 এর পরিপূরক কিভাবে করছি? প্রথমে 45 এ 8 বিট রেজিস্টার, তাকে প্রথমে 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক কি করলে? এর 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। এবার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে আমরা কত পেয়েছি? আমরা হচ্ছে 2 এর পরিপূরক পেয়েছি। এখন এই আমাদের সূত্রে কি ছিল? যে 8 বিট রেজিস্টারের যে বড় যে মানটা, সেই মানের সাথে ছোট যে 8 বিট রেজিস্টার, তাকে 2 এর পরিপূরক করে যেটা পাবো, সেই মানটা যোগ করলে আমাদের অ্যানসারটা আমরা পেয়ে যাব। -45 বেস 10 সমান কত হয়? 1 1 0 1 0 1। তাহলে আমরা এটা যোগ করে পাই 0 হাতে থাকে 1 1 0 হাতে থাকে 1 1 0 হাতে থাকে 1 11 এর 1 হাতে হলো 1 0 হাতে থাকে 1 0 হাতে থাকে 1 0 হাতে থাকে। তাহলে আমাদের এটা 1 2 3 4 5 6 7 8 নবম যে বিটটা, এই বিটটাকে আমরা কি বলতে পারি? ক্যারি বা চিহ্ন বিট। নবম বিটটাকে আমরা ক্যারি বা চিহ্ন বিট বলি। এখন তাহলে আমাদের অ্যানসারটা কত হবে? এখন আমাদের অ্যানসারটা হবে হচ্ছে যে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য। পার্থক্য সমান সমান কত হচ্ছে? 3টে 0 1 বা 17 17 কিভাবে? 1 2 4 8 16 16 যোগ 1 17 বা 17 বেস 10 এভাবে লেখা যায়। ধন্যবাদ সবাই।